নতুন বছরের প্রত্যাশা একটাই, সবাই আসলে যে যেখানে আছে ভালো থাকুক। যেহেতু আমরা জানি বহির্বিশ্বে এখন অবস্থাটা খুব বেশি একটা ভালো না, তো সবাই ভালো থাকুক, শান্তিতে থাকুক, এটাই প্রত্যাশা। অন্যরকম ভালো লাগে, কারণ যখন আমরা বাঙালি অন্য জায়গায় যখন আসলে রিকগনাইজটা পাই, সেটার অনুভূতিটা আসলে মিলিয়ে মানে সেটা আসলে কোনোভাবে কম্পেয়ার করা যায় না। আসলে এটা মনের উপর ডিপেন্ড করে আপনি কতটা উপভোগ করছেন কাজের মধ্যে থেকে। যে আসলে আমাদের তো এটাই আনন্দ, যেহেতু আমরা ওয়ার্কিং উমেন, নট অনলি ওয়ার্কিং উমেন, যে যেখানেই আছে না কেন নিজের সংস্কৃতি ঐতিহ্যকে না ভুলে সেটা সেলিব্রেট করাটাই আসলে অন্যরকম বিষয় আমার মনে হয়। এই যে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, অন্যান্য কলিগ আছে তাদের সঙ্গে দেখা হচ্ছে, কাজের মধ্যেই আছি, তবুও যে এই যে একটা মিলন বন্ধন, এটা অন্যরকম প্রভাব ফেলে মানসিকভাবে আমার মনে হয়। যতটা ঘুরে দেখলাম যে বেশ ভালোই মনে হচ্ছে। আশা করি যে বৈশাখের যে গরমটা সেটা উপেক্ষা করেও হচ্ছে এবারের আয়োজনটাও গতবারের থেকে আরও ভালো হবে। প্রতিবার দেখা যায় একটা বর্ণিল শোভাযাত্রা থেকে শুরু করে একটা কালারফুল একটা ফেস্টিভ্যাল আমাদের জন্য। সো এবারও আর কি আশা করছি যে ওরকম একটা ধারা বজায় থাকবে। আমরা আফতাবনগর থেকে এসেছি, আর এবার নতুনত্ব বলতে আমরা এবার এখানে প্রথমবারই এসেছি, তো নতুনত্বটা আমরা ধরতে পারতেছি না। আসলে নান্দনিক, সুন্দর, এগুলো ভালোই লাগে। আর্টের প্রতি একটা ভালো লাগা আছে, তাই ওভারঅল ভালোই। হ্যাঁ, তা তো অবশ্যই। আমাদের পহেলা বৈশাখ আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যেই পড়ে। সো আমাদের নেক্সট প্রজন্মরা এসব দেখে আমাদের পূর্ববর্তী যেই কালচারাল বিষয়গুলো আছে তারা এগুলো বুঝতে পারবে। আমরা আসলে মুখে গল্প বলায় বিশ্বাসী না, আমরা হয়তো ছবি টবি ছেড়ে দিব, সেটার মাধ্যমে যতটুকু প্রকাশ হয় আর কি। অনুভূতি হচ্ছে প্রত্যেকবার হচ্ছে পয়লা বৈশাখটা ঢাকা থেকেই পালন করা হয়। সো প্রত্যেকবারই দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনেক অনেক আয়োজন করা হয়। সো ওই হিসাবে হচ্ছে এবারও সেই আয়োজনটা একটু ভিন্ন মনে হচ্ছে, কারণ প্রত্যেকবার দেখা যায় যে পয়লা বৈশাখ দিনটাকে ঘিরেই সবাই বেশি বের হয়, কিন্তু এবার হচ্ছে পুরো সপ্তাহ জুড়েই মনে হচ্ছে যেন পয়লা বৈশাখ। তো এই জিনিসটা একটু ভিন্ন লেগেছে। ইমপ্যাক্ট তো অবশ্যই। বৈশাখ মানে যে আকবর থেকে শুরু করে যেই একটা ট্রেডিশনাল একদম বাঙালিয়ানা যেটাকে বলি আমরা, লাল সাদা কেন্দ্র করে হচ্ছে, শুধু লাল সাদার তো আসলে আমরা থাকি না, বাট বেঙ্গলি যে একটা ফেস্টিভ, মানে এটা মনে হয় যে বাঙালিদেরই একটা প্রোগ্রাম। হ্যাঁ, শুধু কোনো রিলিজন বেসড করে ব্যাপারটা এরকম না, পুরো বাংলাদেশের সব মানুষরাই বিভিন্নভাবে বিভিন্ন রঙে হচ্ছে এটা উদযাপন করে থাকে। তো গত কিছু বছর হচ্ছে রোজায় ছিল, ঈদে পড়েছিল বা ঈদের পরে পড়েছিল, যার কারণে অত একটা ফিলটা আসেনি বা অনেকেই উদযাপন করেনি। দেশের বাইরে মানে দেশের বাইরে ছিল অনেকেই, বা দেশের বাড়িতে ছিল অনেকেই, কিন্তু এইবার হচ্ছে সবাই পয়লা বৈশাখটাকে মানে একদম ফোকাস করে উদযাপন করতে পারছে। সেজন্য মনে হচ্ছে যে এই এত বছর পরে, মানে কিছু বছর পরে এটা একটু বেশি ফেস্টিভ হয়ে উঠেছে। আজকে যে মেইনলি হচ্ছে বছরটা শেষ করতে আসছি, সুন্দরভাবে বছরটা শেষ করব, কালকে আবার সুন্দরভাবে শুরু করব। সো চৈত্র সংক্রান্তি, আজকে হচ্ছে লাল পরে আসছি, কালকে ইনশাল্লাহ সাদা পরবো বৈশাখের জন্য। আর বৈশাখ তো আসলে বাঙালির বলা যায় যে মেইন উৎসবই, এটা প্রধান উৎসব। সো সেটার জন্যই সেলিব্রেট করা, ফ্রেন্ডসদের নিয়ে আসছি একসাথে সবাই। মাত্র আসলাম, দেখি ঘুরে অনেকক্ষণ থাকার ইচ্ছা আছে ইনশাল্লাহ। প্রতি বছর আসলে আসা হয় না, এইবারই আসলাম। অনেক বছর আগে আসা হয়েছিল, তো এখন আবার আসলাম আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাইরের অনেক কিছু দেখা যায়, যে অনেক পোস্টার্স দেখে, ওরাও ওরকম সুন্দর করে সেলিব্রেট করে, তো আমরাও করতেছি। না, ভেতর থেকে ফিল করি বাঙালি হিসেবে তো এটা আমাদের জন্য অনেক বড় একটা উৎসব, এবং এটা আপনি যেটা বললেন যে আন্তর্জাতিকভাবে আমাদের এটা স্বীকৃত একটা উৎসব। তো সেই হিসাবে আমরা বাঙালি হিসেবে অনেক গর্বিত। আমার ফ্রেন্ড যা বললো যে আজকে যেহেতু চৈত্র সংক্রান্তি, এই জন্য আমরা লাল পরে বের হয়েছি, ইনশাল্লাহ কালকে হয়তো আমরা সাদা লাল পরে বের হব, আপাতত সেটাই ইচ্ছা আছে। নতুন বছরটা সুন্দর হোক, পিছনের বছরগুলোতে আমরা যা যা দেখে এসেছি খারাপগুলো, সেই খারাপগুলো যেন আর না থাকে, এটাই আশা যে অ্যাটলিস্ট এখন আমাদের সামনে সুন্দর দিন আসুক। তো আজকে আমার ছুটি, তো বাচ্চাদের ভাবলাম যে কালকে অনেক গ্যাদারিং হবে, অনেক কিছুই কাছে থেকে দেখা হবে না। তো সংস্কৃতি যেটা আমি অনেক বছর পর আসছি বেসিক্যালি, তো বাচ্চাদেরকে একটু আজকে দেখানোর জন্য, যেহেতু অলরেডি আয়োজন শুরু হয়ে গেছে, তো ওদেরকে কাছ থেকে দেখানোর জন্য। ওরা তো অনেক পছন্দ করেছে বেসিক্যালি, যে আমাদের যে শোভাযাত্রাটা হয়, শোভাযাত্রা কী কী তৈরি হয়েছে, এটাই ওদেরকে কাছ থেকে আজকে দেখানো হলো। নর্মালি ও তো কখনোই দেখেনি, ওরা দুজনই কখনো দেখেনি, ওদেরকেই ফার্স্ট টাইম, ওরা খুবই এনজয় করছে। আমি খুব এনজয় করি বাচ্চাদের প্রতিদিনই নতুন সংস্কৃতি হোক বা যেটাই হোক, কোনো আয়োজন হচ্ছে বাংলাদেশে তো অনেক প্রোগ্রাম হয়, আয়োজন হয়, এগুলোতে নিয়ে আসতে আমি খুব এনজয় করি। বাচ্চারা খুব পছন্দ করে, ওরা খুব ছোটাছুটি করতে পছন্দ করে, আমিও নিতে পছন্দ করি। অবশ্যই এটা আমাদের উচিত, সবারই উচিত যে আমাদের সংস্কৃতিতে কি কি হয় এগুলো হচ্ছে নেক্সট জেনারেশন যেন নিজে থেকে করতে পারে, আমরা যেটা জানি ওদেরকেও জানানোর জন্য। আসলে প্রতি বছর আসা হয় না বেসিক্যালি, যখনই সুযোগটা হয়
তো আমরা যেহেতু গৃহিণী তো সবসময় ওভাবে সময় বা সুযোগ হয় না। আর বাচ্চাদেরকে বৈশাখের নিয়ে এসেছি এই কারণে, কারণ আমরা যেহেতু বাঙালি আমাদের প্রত্যেকটা ঐতিহ্য সংস্কৃতি বাচ্চাদেরকে চেনানো দরকার, কারণ ওরা বড় হলে এগুলাই শিখবে। সো আমাদের সংস্কৃতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আমাদের বাচ্চাদেরকে নিয়ে আসা। সকালে টিভি দেখছি, টিভি দেখা খবরে দেখলো, দেখার পর হনে যাম গিয়ে দেখবো কালকা বৈশাখ না, শখে এই যে লয়ে এলাম, আমার কান্ত আছে লয়ে এলাম। না এবারই প্রথম আমি আইছি, কিন্তু আমি অনেক বছর আগে একবার আইছিলাম। না ভালো, অনেক ভালো, এগুলোই তো অনেক ভালো। এটা তো আমার বাংলাদেশে সংস্কৃতি, বাঙালির ঐতিহ্য, এগুলি খুবই ভালো। এগুলি করলে অনেক মানুষ প্রজন্মের এই ছোট ছোট বাচ্চারা এগুলি শিখতে পারবো যে এগুলি বাংলার যে একটা ঐতিহ্য ধরে রাখতে পারবো তারা, বুঝছেন। আমরা তো কদিন পর চলেই যামগা, ওরাই ধরে রাখবো এগুলি। Well done, side by side, free.